গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা ব্রেকফাস্ট থেকে শুরু করলাম। সকাল থেকে লুচিটা দিচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে হলো সানডে 6 তারিখ। চলো, ব্রেকফাস্ট তো রেডি, ওরা খেতেও বসে গেছে। এখন অভিনব পড়তেও বেরোবে। বাইরে দেখো জল কতটা, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে অভিনব বেরিয়ে যাচ্ছে। এইবার তো রান্নাবান্না শুরু করতে হবে। গাছের পেঁপে কালকে পেরে রেখেছিলাম। পেঁপেটা আমরা ডাল দিয়ে ঘন্টর মতো করে খাই, দারুণ লাগে খেতে। নিরামিষ একটা আইটেম হয়। এদিকে ঝিঙে পোস্ত আলু করেছি। আর দাদাভাই হয়তো বাজার থেকে কিছু নিয়ে আসবে। আদা বাটা দিয়ে করবো এই ঘন্টটা, বুঝেছো, পেঁপে আর ডাল দিয়ে। একটু নুন হলুদ দিয়ে আগে সাঁতলে নেব, তারপর নামিয়ে জিরে লঙ্কা আর তোমার তেজপাতা ফোড়ন দিয়ে আদা বাটা ধনে জিরে গুঁড়ো দিয়ে বসাবো। ডুমো ডুমো করে আলুও দেওয়া যায়, ভালো লাগে খেতে। তো চিকেন এনে দিয়ে চলেও গেল দাদাভাই তাড়াতাড়ি করে, দাঁড়ানোর সময় ছিল না। মশলাটা শিলনোড়াতেই বাটবো আজকেও। শিলনোড়া বাটা মশলার তরকারির টেস্ট একটা আলাদাই হয়, তোমরাও জানো নিশ্চয়ই বন্ধুরা। আগেকার দিনে তো আর মিক্সার ছিল না, কিছুই ছিল না। মা কাকিরা সব শিলনোড়ায় বেটেই করেছে, তাই না? তার টেস্ট একটা আলাদাই হয়, খেতে দুর্দান্ত হয়, তাই না? যাই হোক, চলো শিলনোড়ায় বেটে নিই মশলাটা। তার সাথে সাথে কাজগুলোও এগোতে হবে, তোমাদের সাথে গল্পও করতে হবে। তোমরা অনেকে আমার ভিডিও দেখছো, কমেন্ট করছো, সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। এই মোটামুটি সব পরিষ্কার করে রেখে এদিকে এগুলো রেডি করে স্নানটা করতে যাবো। কাচবো বলে তাড়াতাড়ি স্নান হয়ে যাচ্ছে, 12টা বাজতে যায়। জামা কাপড় শুকাবে না, মেঘ করছে। সব বেডশিট ভিজিয়েছি। চলো একেবারে কেচে কুচে স্নান করে চলে এলাম। বারান্দা যেগুলো ছিল সেগুলো প্রায় শুকনোই ছিল। গতকাল যেহেতু ওয়েদারটা একটু ভালো দিয়েছিল মাঝখানে সেগুলো সরিয়ে দিলাম। আর যেগুলো কেচে নিয়ে আসলাম সেগুলো এবার নেড়ে দেবো। স্নানটাও করে নিলাম, কারণ মুষলধারে বৃষ্টি নেমে গেছে। একেবারে স্নান টান করেই চলে এলাম। এখন শুধু চিকেনটা ম্যারিনেট করে ফ্রিজে রাখা আছে, ওটা বার করব আর রান্নাটা করবো, সবই কমপ্লিট। ঘড়ির কাঁটায় কিন্তু 11:15 বাজে এখন, বেশি বাজে না। আজকে আমাদের একটু মার্কেটে যাওয়ার কথা ছিল, কিন্তু ওয়েদার এত খারাপ হয়ে গেল, যাওয়া আর হলো না। যার জন্য এত তাড়াতাড়ি করে আমার সব কাজ কমপ্লিট করতে হলো। করেও ফেলেছি। আর একটা ট্রেনটা ধরার কথা ছিল, কিন্তু হলো না। দেখো, ঘরের 2টো বেডশিট, পিলো কভার, বাবুর গেঞ্জি জামা সমস্ত কিছু কেচে চলে এলাম। কিছু করার নেই, প্রাকৃতিক দুর্যোগ যা শুরু হয়েছে না, আর পারা যাচ্ছে না। কি হবে জানি না, এটা একটা ভয় চলছে মনে মনে। খুব চিন্তার বিষয় যে কি হবে। গত 1 সপ্তাহ আগে আমি স্বপ্ন দেখেছিলাম যে চারপাশে প্রচুর জল। আসলে খবরে দেখছিলাম তো অন্যান্য জায়গায় বন্যা হয়েছে, এবার সেটাই মাথার মধ্যে ঘুরছিল। আর তখন আমাদের এখানে অল্প বিস্তর বৃষ্টি হচ্ছিল। এবার সেটা যে এইভাবে রূপ ধারণ করবে স্বপ্নেও ভাবা যায়নি। এবার বাকিটা কি হবে তাও ভাবা যাচ্ছে না। আজকেও তো এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে, জানি না কি হবে। যাই হোক, আমাদের তো জল খুবই খারাপ, আয়রন। ওই জন্য সব কালারিং বেডশিটই আমাকে বেশি ব্যবহার করতে হয়। সাদাটা এত ভালো লাগে যে ব্যবহার করাই যায় না। দেখো কি জোরে জোরে বৃষ্টি স্নান করে চলে এলাম। চলো সিঁদুর করে নিলাম। আর কিছু এখন করবো না, এখন বাকি রান্নাটা করবো। চিকেনটা করা বাকি আছে, বসাবো। চলো,
এইভাবে যদি বৃষ্টি হতেই থাকে বলো কি হবে বলো। দেখো এগুলো শুকনো দেখেছিলে না, এই দেখো কী হারে জল বাড়ছে। দেখো রান্নাঘরে বাকি রান্নাটা ফ্রিজে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। চলো রান্নাঘরে বাকি রান্নাটা করে ফেলি। ভয়েস রিমুভ করতে হলো কারণ চারপাশে মাইকের আওয়াজ আসছে, যার জন্য রিমুভ করতে হলো। কষা চলছে, চিকেন কষা। অভিনবতে এসে ভীষণ খুশি হবে। সব বাচ্চারাই সানডে মানেই একটু চিকেন হবে, একটু আলাদা রকমের রান্না, স্পাইসি হবে, ভালোবাসে খেতে, তাই না বলো? তো ও তো টিউশনিতে চলে গেছে, ও জানে না কি মেনু হবে আজকে, বলিনি ওকে। সানডে মানেই লাগবে। চলো রান্নাটা করে ফেলি এখন। শেরোয়ার একটা তো এই ঘরে ব্যবহার করা হয়েছে। আমি এলোমেলো করে দিই কেন জানো তো, আমাদের প্রত্যেকের বালিশ আলাদা। একই ওয়ার্ড যদি ভরি না আমার সেটের, কেউ কারোর বালিশ তো মাথায় দেওয়া অভ্যাস নেই, কারণ দাদাভাই প্রচুর মাথায় তেল দেয়, যার জন্য আলাদা আলাদা আমাদের। এটা ছেলেকে দিয়ে দিলাম, ছেলের ঘরে পাতবো। এটা সব তো তুলে দিয়েছি, আর আমাদের এই ঘরেও তো তুলে দিয়েছি। যেহেতু এখন একটু পুজো পুজো সাদা ব্যবহার করি, সাদাটা ব্যবহার করতে খুব ভালো লাগে। কিন্তু জল এত খারাপ আমাদের, এই আমাদের আজকে একই রকম হয়ে যাবে। কিন্তু যাই হোক, আমার বালিশটা খুবই পাতলা আর নরম, যেহেতু আমার ঘাড়ে স্পন্ডালাইটিস। ঘাড়ে ব্যথার জন্য পাতলা বালিশ, নরম বালিশ ব্যবহার করি এখন। তো একই পিলো কভার হলে অসুবিধা হবে না, কিন্তু অন্য টাইম আমরা আলাদা আলাদাই ব্যবহার করি, যেহেতু দাদাভাই মাথায় ভীষণ তেল দেয়। আর তেল দেওয়া অভ্যাস নেই আমাদের অত, দাদাভাই তেল ছাড়া চলবেই না। চলো চেঞ্জ করা ফাঁকা রয়েছে, এগুলো পেতে ফেলি। চলো এগুলো সব পেতে ফেলি তাড়াতাড়ি করে। একা হাতে রান্না বান্না, ঘর গোছানো, সমস্ত কাজ এই বর্ষার মধ্যে। সত্যি সাদার মাধুর্যই আলাদা, তাই না বলো? দারুণ। এরও পিলো কভার আছে, কিন্তু এটা আমি আর দিলাম না, মিক্সার করে নিলাম একটু। চলো এই ঘরেও পাতা হয়ে গেছে, দেখে নাও। বলেছি কি টেবিলটা গোছা, কালকে ওর বাবা আর আমি দুজনেই, এই হচ্ছে ওর গুছানো। হয়ে গেছে হয়ে গেছে। আরেকটা জিনিস দেখাই তোমাদের, এই দেখো অভিনব ছোটোবেলার ছবি। আমাদের হ্যাপি ভ্যালি পার্ক আছে ঘুমাতে, ওখানে গেছিলাম, সেখানে তোলা আছে। আর এটা হচ্ছে ইকো পার্কের, ইকো পার্কের ছবি। এইটা হ্যাপি ভ্যালি পার্কের ছবি। এইটা নষ্ট হয়ে গেছে ওর আর আমার। এটার বয়স অনেক, বুঝতেই পারছো অভিনব কত ছোট সেই সময়কার। ওর জেম্মা তৈরি করে দিয়েছিল এই কফি মগটা, কফি কাপটা। দারুণ ছিল সেই সময়। এটা অ্যাকচুয়ালি কাজের মেয়ের হাতে গেছে, তখন তো কাজের মেয়ে ছাড়া কোনো গতি ছিল না। শাশুড়ি মা অসুস্থ, আমার বাচ্চা ছোট, এই সব আর কি। চলো কী করেছিল জানো তো, আমরা যে কড়াই স্টিল উল দিয়ে যে মাজি, সেইটা দিয়ে এই মোটটা মেজেছিল। এত বোকা কেউ আছে? আমি তাই যখন আমি ফিরে এলাম, তুমি এটা কি দিয়ে মেজেছো, এটা পুরো উঠে গেছে। বলছে কেন দিদি ওই কড়াই মাজার ওইটা দিয়ে। না তুমি তুমি কিচ্ছু জানো না, ওটা তো কড়াই মাজারই, ওটা দিকে কফি মগ মাজা, তোমাকে কে বলেছে এটা হাত দিতে? এই অবস্থা। চলো দেখো জলের মধ্যে দিয়ে যাওয়া আর আসা, খুব অসুবিধা হচ্ছে, বিচ্ছিরি অবস্থা। জল আরও বেড়ে গেল, এতক্ষণ মুষলধারে বৃষ্টি হচ্ছিল। আমাদের চা করতে হবে, বৃষ্টিতে ভিজে এসছে, একটু চা করে দিয়ে দেখি। কি বৃষ্টি, জল জমে যাচ্ছে। এ বাবা, বড় বড় একদম। এসেই অমনি গেম খেলা শুরু। চা খাবে যে চা দিই, চা খেতে পারছিস না? আমাদের এখানে কিন্তু বন্যা অবধারিত, অবধারিত বন্যা। খুব চিন্তা ভয় দুটোই হচ্ছে, কি হবে যদি জল এইভাবে বাড়তে থাকে। আমাদের ঘরে জল ঢুকবে, যেহেতু ভিত নিচু, জল ঢুকবে, কী হবে জানি না। গাছ পুরো নষ্ট হয়ে যাচ্ছে জলে। প্রচুর পেঁপে হয়েছিল গাছটা, নষ্ট হয়ে যাচ্ছে সব, পড়ে পড়ে যাচ্ছে গাছ থেকে। দাদাভাই স্নান করে চলে এসছে, এবার আমরা লাঞ্চ করবো দুপুরে। খেয়ে দিয়ে তারপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। সাথে থাকো, দেখতে থাকো।
সমস্ত চিন্তার ভার মাথার উপরে। তোমরা শেয়ার করে নাও, কি করবো জানি না এই বৃষ্টি যদি এইভাবে বাড়তে থাকে। কোথায় জল এসে গেছে, এই জলে নাবি না, ওট 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 ওট, বিকেল বেলা কিন্তু বাবু, একদম না, উঠে পড়। এদিকটা তো জল বেড়ে গেছে। দেখো কি সুন্দর লাগছে দেখতে, তাই না? জলের মধ্যে সূর্যটা দেখা যাচ্ছে। চলো, চারিপাশে জল আর জল, জল ছাড়া আর কোনো কথা নেই। দেখো আমি এসেছি রান্নাঘরে চা করতে, আর এরা গিয়ে ফোন নিয়ে কি ছবি টবি কি সব তুলছে, এই সব চলছে। কি সব বলছে ওকে করতে, ও করতে পারছে না। চলো, গুড ইভিনিং বন্ধুরা, বিকেলের চা হয়ে গেল করা। চলো এবার আমরা চা খেয়ে নিই। জল বৃষ্টি চারপাশে, অনেক কাজ, বাইরের কিছু হচ্ছে না, শুধু ঘরের মধ্যেই সমস্ত কিছু। চলো এবার বিকেল ঘড়ি কাটা এখন বাজে 4:45। তাতে হয় চাটা খেয়ে জলের মধ্যে দিয়ে চলে যাচ্ছে সারাদিন রাত, আর সমুদ্র আর সমুদ্র। যখনই বেরো সমুদ্রের মধ্যে দিয়ে বেরোতে হবে। চলো টাটা, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।